আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ সোমবারের ওজিফা। সহজে ধনী হতে চাইলে আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টা নামের মধ্য থেকে দুইটা নাম আজ এশারের পর, সোমবার রাতে এশারের পরে কথাবার্তা না বলে আল্লাহ রব্বুল আলামিনের এই দুইটা নাম ১০০ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ ২ সপ্তাহের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য তার খাজানার দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদের দরজা খুলে দিবেন। জাদু টোনা বান জিন শয়তান মানুষ শয়তান এর সমস্ত কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তান সন্ততিকে, আপনার নাতি নাতকুকে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই নামের কারণে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ২ সপ্তাহের মধ্যে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন। সংসারটাকে আল্লাহ রব্বুল আলামিন তার নিজস্ব খাজানার দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। সুখ শান্তির দ্বারা ভরপুর করে দিবেন। মনের নেক বাসনা জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন। দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ঘরটাকে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। তো এই দুইটা নাম আমরা ১০০ বার পাঠ করব। কিভাবে পাঠ করব, কিভাবে উচ্চারণ করব? সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে শব্দে শব্দে জবানে পাঠ করতে হবে। আর যদি বিশুদ্ধ না হয় তাহলে ভালোর জায়গায় হিতে বিপরীত হবে, অর্থাৎ ভালোর জায়গায় মন্দ হতে পারে। এই জন্য জবানে শব্দে শব্দে আমার সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ। আর এই আমলগুলো করার জন্য আপনাকে কিন্তু নামাজি হতে হবে। ফজরের নামাজ, ইশারের নামাজ সহ ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে আমলে কাজ হবে। না হলে আজ নামাজ না পড়লে কোনো আমলই আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। সে যতই দান সদকা করুক, ভালো আমল করুক, নফল ইবাদত করুক, ৫ ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, এই কোনো আমলই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। আর নামাজটা হতে হবে বিশুদ্ধ, সহি শুদ্ধভাবে করার জন্য যতদিন আপনি বেঁচে থাকেন নামাজটা তত সুন্দর করার জন্য, সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তোমার উপরে আল্লাহ লানত। কারণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তুমি নামাজ পড়তেছো, নামাজ হয় কি হয় না এ ব্যাপারে তুমি বেখবর, খেয়াল নাও না, জানার ইচ্ছা করো না। নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, বা নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে, সুন্নতে মুআক্কাদা আছে 12টি, নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। এরকম 60টি মাসালা আপনার সামনে চলে আসে। আপনি ভুল হইলে সিজদা সাহু করবেন, অর্থাৎ তাশাহুদ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরে ডান দিকে, তারপরে 2টা সিজদা দিবেন। এই সিজদা 2টাকে বলা হয় সিজদা সাহু। এখন সিজদা সাহু কখন করবেন? কি ভুল হইলে, কোন জিনিসটা বাদ করলে? আপনার ফরজ যদি বাদ পড়ে যায়, 13টা ফরজ আছে, তাহলে সিজদা সাহু করলে কিন্তু নামাজ হবে না, নামাজ দোহরিয়ে আবার পড়তে হবে। নামাজের সুন্নতে মুআক্কাদা আছে 12টি, যদি একটা ছুটে যায়, যেমন দোয়া মাসুরা ছুটে গেল বা দুরূদ শরীফ, তাহলে আপনি সিজদা সাহু করলেন, নামাজ বাতিল হয়ে যাবে। কারণ আপনার ছুটছে হলো সুন্নত, আপনি সিজদা সাহু করবেন তো ওয়াজিব ছুটলে। এই জন্য প্রত্যেকটা বয়ানের মধ্যে, ভিডিওর মধ্যে আপনাদেরকে অল্প অল্প কিছু নামাজের মাসআলা, নামাজের নিয়ম কানুন, ভুলগুলো শুধরিয়ে দেওয়া হয়, ধরিয়ে দেওয়া হয়। এগুলো যদি শোনেন, শুনতে ইনশাআল্লাহ আপনার ইয়াদ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আমরা বলছিলাম যে নামাজের 14টা ওয়াজিব আপনাদেরকে শিক্ষা দিয়েছিলাম, যে 14টা ওয়াজিবের মধ্যে মারাত্মক কিছু ভুল আছে, গুরুত্বপূর্ণ 2টা ভুল আছে। এই ভুলগুলা সংশোধন করা সহজ,
কিন্তু আমরা বেখবর বেখেয়াল, এই কারণে ভুলগুলো শুদ্ধ হয় না। নামাজের ওয়াজিবগুলোর মধ্যে অন্যতম 14টা ওয়াজিব হলো আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সেজদা দেরি করা, রুকু হতে সোজা হয়ে দাঁড়া হওয়া, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। দেখা যায় কেউ কেউ 60 বছর 80 বছর পর্যন্ত নামাজ পড়ে, রুকু হইতে সোজা হইয়া দাঁড়ায় না। কিন্তু রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো ছিল ওয়াজিব, আপনি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলেন, আপনার নামাজ বাতিল হয়ে গেল। কিন্তু ওদিকে যদি আপনি দুরূদ শরীফও না পড়তেন, নামাজের শেষে দোয়া মাসুরাও না পড়তেন, তাহলেও নামাজটা হতো। কিন্তু এই ছোট্ট একটা ভুল, অর্থাৎ রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করেন নাই। সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ, ইমাম সাহেব বলবেন সামি আল্লাহু লিমান হামিদাহ, আর আপনি বলবেন রব্বানা লাকাল হামদ। আর যখন একা নামাজ পড়বেন তখন এটাকে আরও বাড়াইয়া বলা যায়, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যখন একা নামাজ পড়বেন এরকম বড় দোয়া পড়বেন, এর ভিতরে অনেক ফায়দা আছে। এক সাহাবী পড়ছেন, আল্লাহর রাসূল বলেন এই দোয়াগুলো কে পড়ছে? সাহাবী বললেন আমি পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেখলাম আসমান থেকে ফেরেশতারা তোমার জন্য দোয়া লেখার জন্য 70,000 ফেরেশতা ব্যস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এই দোয়াগুলো যখন একা নামাজ পড়বেন তখন পড়তে পারেন। এগুলো ফরজ না, মুস্তাহাব দোয়া, এর মধ্যে ফাজাইল আছে, ফায়দা আছে। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, বসে দেরি করা, কমসে কম 1 তসবিহ পরিমাণ দেরি করা। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবের মধ্যে লেখে যে কমসে কম আল্লাহুম্মা গফিরলি এতটুকু বলা ওয়াজিব 2 সেজদার মাঝখানে। 2 সেজদার মাঝখানে বসার এটা দোয়া আছে, 7টা দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। আল্লাহু আকবার। আপনি যখন সিজদা দিলেন, কিতাবে আসছে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে গিয়ে আপনি সিজদা দিলেন। আল্লাহু আকবার। তো ওই 1 সিজদা দিয়ে উঠে বসলেন, আবার সিজদা দিবেন, তখনই তো এই 2 সিজদার মাঝখানে, অর্থাৎ 1 সিজদা দিয়ে উঠে বসে এখন দোয়া কবুল হওয়ার সময়, তখন যদি বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমার উপরে দয়া করেন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করেন, ওয়াজবুরনি আমার প্রয়োজনগুলো পুরো করে দেন, ওয়ারফানি আমার সম্মানকে বাড়াইয়া দেন, ওয়াআফিনি এবং আমার আমি অসুস্থ বা আমার সন্তান অসুস্থ, পিতামাতা অসুস্থ, যে আছে আমার পরিবার অসুস্থ, তাদেরকে আপনি শেফা দিয়ে দেন। এই সময় দোয়া কবুল হয়। এই 7টা দোয়া শিখবেন ইনশাল্লাহ। ভিডিওটা পিছনে টেনে টেনে শেখার চেষ্টা করবেন। তো বলছিলাম 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসতে হবে। দেখা যায় কেউ 1 সেজদা দিয়ে উঠেই না বসে সোজা হইয়া আবার আর 1 সেজদা মেরে দেয়, এতে কিন্তু আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। কারণ 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ছিল ওয়াজিব, সেই ওয়াজিব আপনি তরক করছেন, বাদ দিয়ে দিয়েছেন, এই কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। তো আজকে এতটুকু শিক্ষা দিলাম, যে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে কি দোয়া পড়বেন এবং কি আমল করবেন, কতটুকু পড়বেন, এটা শিক্ষা দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। এখন আমরা আমাদের ওজিফায় চলে যাব। আজ সোমবার রাতে এশার নামাজ পড়ে কথাবার্তা না বলে এই দোয়াটা পড়বেন। আল্লাহ রব্বুল আলামিনের 99টা নাম দিয়েছেন। বান্দার 99 প্রকারের সমস্যা, যখন যে সমস্যা পড়বে, এই নামগুলো যদি কেউ মুখস্থ করে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলার রসুল বলেন আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। আর যে একবার জান্নাতে প্রবেশ করবে সে কখনোই জান্নাত থেকে বের হবে না। তো প্রথম নামটা হইল ইয়া কহারু, ইয়া কহারু, হে সক্ষম ও শাস্তিদাতা। ইয়া কহারু 100 বার পড়বেন। আর ইয়া বাসিতু, হে কল্যাণ বর্ধক,
মানে আপনার যত রকমের কল্যাণ আছে, কল্যাণ দুনিয়ার কল্যাণ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানাকে বলা হয় কল্যাণ। এই কল্যাণ বর্ধনকারী, আপনাকে আল্লাহ তাআলাকে কল্যাণ বর্ধনকারী বলে ডাক দিলেন, অর্থাৎ কল্যাণ বাড়িয়ে দিবেন, আর আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দিবে না, এটা তো হতেই পারে না। এই জন্য এই নাম দুইটা পড়ার আগে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরকম ইস্তিগফার যেটা পারেন আপনার জন্য সহজ হয়, 3 বার ইস্তিগফার পড়বেন। তারপরে নামাজে যে দুরূদ শরীফটা আছে ওই দুরূদ শরীফটা পড়বেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। তারপরে 100 বার গিয়া এই দুইটা পড়বেন, দোয়া দুইটা, ইয়া কহারু, কহারু না, বড় হা না, ছোটো হা স্বাভাবিকভাবে, ইয়া কহারু, ইয়া কহারু 100 বার। পরে ইয়া বাসিতু, তা না, এই জায়গা ত, ইয়া বাসিতু, ইয়া বাসিতু 100 বার পড়বেন। ওরা যখন শেষ হবে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে একটা সিজদা দিবেন, দুইটা সিজদা না, এখানে একটা সিজদা। একটা সিজদা নামাজ ছাড়া একটা সিজদা দেওয়া জায়েজ আছে এবং সওয়াবের কাজ। ওই সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে এই দোয়াটা আবার 11 বার করে পড়বেন। ইয়া কহারু, ইয়া বাসিতু, ইয়া কহারু, ইয়া বাসিতু 11 বার করে পড়বেন। পড়া শেষ হলে বসবেন। বসার পরে আবার ইস্তিগফার পড়বেন 3 বার। তারপরে নামাজে দুরূদ শরীফটা পড়বেন 1 বার। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইসমে আজমের দোয়াটা যদি পারেন আমি বলে দেই, এরকমভাবে ইসমে আজমের দোয়াটা বলে তারপরে দোয়া করবেন। ইনশাআল্লাহ যে দোয়া করবেন ওই দোয়াই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহু আকবার। ইসমে আজমের দোয়াটা আমার সাথে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহুম্মা লাকাল হামদু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এরপরে ইস্তিগফার, অর্থাৎ প্রত্যেকটা আমলের আগে এবং পরে ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পরে হাত উঠাইয়া দোয়া করবেন। মৃত্যু পিতা মাতার জন্য আগে দোয়া করবেন, তারপরে দাদা দাদি নানা নানি, ইয়ার সওয়াবটুকুন আল্লাহ তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়ায় পীর, গৌস, কুতুব, ওলি, আবদাল, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, এরকম সবাই আর পৌঁছায়া তারপরে আপনার যে হাজত আছে, প্রয়োজন আছে, ওটা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ আমি এই উদ্দেশ্য করে এই আমলটা করলাম, আমার আমল উদ্দেশ্যটা পূরণ করে দেন, অভাব অনটন দূর করে দেন, আমার চাকরির ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন আছে বেল আইকনটি অন করে দেন এবং লাইক করেন এবং বড় করে একটা কমেন্ট করবেন, এতে অন্য ভাই ভিডিওটি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।